কৃষকদের জন্য দারুণ খবর। কৃষকদের 2 লাখ টাকার ঋণ আবার মকুব করা হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কিষাণ কর্জ মাফ যোজনা 2024 হলো একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ যা কৃষকদের তাদের কৃষি ঋণ থেকে ত্রাণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের উপর অর্থনৈতিক চাপ কমানো। স্কিমের প্রধান বৈশিষ্ট্য: 1 নম্বর, ঋণ মকুবের পরিমাণ কৃষক প্রতি 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মকুব করা যেতে পারে। 2 নম্বর, কভার করা ঋণ প্রধানত স্বল্প মেয়াদী শস্য ঋণ এবং কিছু ক্ষেত্রে মধ্যম বা দীর্ঘমেয়াদী কৃষি ঋণ অন্তর্ভুক্ত। 3 নম্বর, সরাসরি সুবিধা স্থানান্তর: কিছু রাজ্যে মকুবের পরিমাণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 4 নম্বর, এককালীন নিষ্পত্তির বিকল্প: উচ্চতর ঋণ সহ কৃষকদের কম সুদের হারে বাকি টাকা পরিশোধ করার বিকল্প দেওয়া যেতে পারে। দুস্থ কৃষকদের জন্য বিশেষ সহায়তা: প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিরিক্ত সহায়তা। যোগ্যতার মানদণ্ড: 1 নম্বর, কৃষকদের শ্রেণী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, কিছু রাজ্য ভূমিহীন কৃষকদেরও অন্তর্ভুক্ত করে। 2 নম্বর, ঋণের ধরন: কৃষিকাজের জন্য নেওয়া স্বল্প মেয়াদী এবং কৃষি মেয়াদী ঋণ। 3 নম্বর, ঋণের মেয়াদ: সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ নেওয়া হয়। 4 নম্বর, ঋণের অবস্থা: অপারফর্মিং সম্পদ সহ ঋণ। 5 নম্বর, রাজ্য নির্দিষ্ট মানদণ্ড: কিছু রাজ্যের অতিরিক্ত নিয়ম যেমন আয়ের সীমা বা সর্বাধিক জমির ধারণ ক্ষমতা। সুবিধাভোগী তালিকা যাচাই প্রক্রিয়া: 1 নম্বর, অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। আপনার রাজ্যের কিষাণ কর্জ মাফি যোজনা ওয়েবসাইট অনুসন্ধান করুন। 2 নম্বর, সুবিধাভোগী বিভাগে অনুসন্ধান করুন। হোম পেজে বেনিফিশিয়ারি লিস্ট বা কর্জ মাফি লিস্ট লিঙ্কটি খুঁজুন। 3 নম্বর, বিশদ বিবরণ পূরণ করুন। আপনার জেলা, তালুকা বা গ্রাম নির্বাচন করুন এবং স্কিমের বছর নির্বাচন করুন। 4 নম্বর, ব্যক্তিগত তথ্য লিখুন। আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য প্রয়োজনীয় শনাক্তকরণ বিবরণ দিন। 5 নম্বর, তালিকা দেখুন। আপনার নাম এবং ঋণ মকুবের বিবরণ দেখুন বা ডাউনলোড করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: 1 নম্বর, সঠিক তথ্য: সমস্ত বিবরণ সঠিক এবং আপডেট হতে হবে। 2 নম্বর, সময়সীমা মেনে চলুন। আবেদন এবং নথি জমা দেওয়ার শেষ তারিখটি মনে রাখবেন। 3 নম্বর, নথি তৈরি: জমির রেকর্ড, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদির মতো প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন। 4 নম্বর, নিয়মিত আপডেট: স্কিমের কোনো পরিবর্তন বা আপডেটের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করতে থাকুন। এই যোজনা কৃষকদের একটি উল্লেখযোগ্য ত্রাণ প্রদান করে। এটি কেবল তাদের বর্তমান আর্থিক ভার কমায় না, বরং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে একটি নতুন সূচনাও দেয়। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ যে কৃষকরা এই স্কিমের সমস্ত দিক বোঝেন এবং যোগ্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন। সরকারি কর্মচারী এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নেওয়া উপকারী হতে পারে। মনে রাখবেন, এই প্রকল্পটি কৃষকদের স্বল্পমেয়াদী ত্রাণ প্রদানের পাশাপাশি দীর্ঘমেয়াদী কৃষি উন্নয়ন এবং স্বনির্ভরতার দিকে একটি পদক্ষেপ। এর সুবিধা গ্রহণ করে কৃষকরা তাদের বর্তমান সংকটকে কাটিয়ে উঠতে পারে না, বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিও স্থাপন করতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।